মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মানে আপনি শিওর তো যে আপনার বৌদিকেও তার বাচ্চার ব্যাপারে ভাবার পারমিশন দেওয়া হয় কিনা? দেখুন, সুমনাদির ছেলে সম্পূর্ণরূপে আপনার বাবা, দাদা আর কাকার বিষয়। বলছি একটু আরব লাহিড়িকে ডেকে দিন না প্লিজ। আপনি কে বলছেন? আমি ওর কাকিমা কথা বলছিলাম। ওকে বলুন যে ওর সাথে ওর মা কথা বলবে। সরি ম্যাডাম, অনিরুদ্র লাহিড়ি আর অর্ণব লাহিড়ি ছাড়া বাচ্চাটিকে কারোর সাথে কথা বলতে দেওয়ার পারমিশন নেই। রেখে দিলে? আমি কথা বলবো না? কথা বলবো না আমি? না, বলতে পারবে না তুমি কথা, কারণ অর্ণব লাহিড়ি আর অনিরুদ্ধ লাহিড়ি ছাড়া আরব লাহিড়ি কারোর সঙ্গে কথা বলবে না। অ্যাকচুয়ালি পারমিশন নেই। পারমিশন নেই? না নেই। তুমি ওর মা, তোমারও কোনো পারমিশন নেই। ওয়ান্ডারফুল, চমৎকার। মানে বিষয়টা কিন্তু দারুণ। দেখো, একজন মা তার বাচ্চার সঙ্গে কথা বলবে, তার জন্য তাকে পারমিশন নিতে হবে, আর তাকে পারমিশন দিলে তো। আর এই ব্যাপারটা তোমরা দিনের পর দিন মুখ বুঝে মেনে নিয়েছো, হজম করেছো। কি করবো আনন্দী? কিছু করার আছে আমাদের? কেন নেই? একজন মাকে তার বাচ্চা থেকে আলাদা করে রাখা হচ্ছে, এটা মেনে নেওয়া যায়, তাই তো? কি গো মা, তুমি কিছু বলবে না? আর ঠাম্মি, তুমি কেন কোনো প্রতিবাদ করোনি? কোথায় কোথায় প্রতিবাদ করবো? আমি জানি না কার কাছে প্রতিবাদ করবো। না বউ, আমার বড় কোকা, আমার বড় নাতি, ছোট কোকা, এরা কেউ আমাদের মানুষ বলে গণ্য করে। তুই জানিস না আনন্দী? এক মিনিট মা। সরি ঠাম্মি, সরি, আমি রিঅ্যাক্ট করতে চাইনি। সরি প্লিজ। কি বলছিস তুই এসব? তুই জানিস না আমাদের এ বাড়িতে কারোর কোনো কথা বলার অধিকার নেই? আমার মাঝে মাঝে কি মনে হয় জানিস তো, একটা জেল কাটার কয়েদিও না আমাদের থেকে বেশি স্বাধীনভাবে জীবনযাপন করে রে। আনন্দী, মা ঠাম্মিরা পারেনি আর আমাদের সাহস নেই। তোমার আছে, তুমি পারবে এবারে ছেলেদের সাথে এইসব অন্যায়গুলো নিয়ে কথা বলতে পারবে তুমি? হ্যাঁ, ওই পারবে। আনন্দী, তুমি তো সব পারো, বলো। তুমি তো সব পারো, তুমি ম্যাজিক জানো। তুমি পারবে না আমার ছেলেকে ফিরিয়ে দিতে? বলো না, পারবে না তুমি? পারবো, আমি পারবো। শুধু আমাকে একটু সময় দাও। আমি তোমাকে কথা দিচ্ছি সোনাদি, তোমার ছেলে তোমার কাছেই ফিরবে, তোমার কোল খালি থাকবে না। কি, আপনি দরজা বন্ধ করলেন কেন? আমার কিছু দরকারি কথা আছে, এত প্রশ্ন না করে সেগুলো শুধু শুনুন। মানেটা কি? আমি আপনাকে কবে থেকে বলছি না, বারবার বলেছি যে আপনি ছেলেদের যেগুলো করা উচিত সেগুলো করবেন না। কেন এগুলো করেন বলুন তো? আশ্চর্য তো, মানে পৃথিবী কোথা থেকে কোথায় চলে গেল, আর আপনি সে এখনো ছেলে মেয়েদের কাজ নিয়ে আটকে আছেন। মানেটা কি? দেখুন স্যার, আপনার এই ছেলেদের কাজ কথাটা শুনতে শুনতে আমার কানটা পচে গেছে। মানে আপনি আমাকে বলুন যে ছেলেরা ঠিক কি কি করে, আর আপনি নিজে ছেলে হয়ে সে কাজগুলো করেছেন কি? না না, এইসব কেন বলছেন আপনি? মানে আপনি করেননি বলেই আজকে আমাকে কথাগুলো আপনাকে বলতে হচ্ছে। আর আমি দরজাটা এই জন্য বন্ধ করলাম যাতে বাইরে থেকে কেউ না শুনে নেয়। বাড়ির একজন দায়িত্ববান ছেলে হয়ে একটা ছোট বাচ্চার প্রতি যে বিহেভিয়ারটা আপনার করা উচিত ছিল, আপনি কি সেটা করেছেন? কার কথা বলছেন আপনি? দেখেছেন, আপনারা নিজেরা নিজেদেরকে নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে বাড়িতে একটা ছোট বাচ্চা আছে সেটাই আপনাদের কারোর আর খেয়াল নেই। আমি সুমনাদির ছেলের কথা বলছি। আপনি কি করে জানলেন ওর কথা? কেন, জানার নিয়ম নেই বুঝি? একটা বাচ্চাকে তার মায়ের কাছ থেকে আপনারা দূরে রেখেছেন কেন বলুন তো? মানে বড় ডাক্তার হতে গেলে কি মায়ের থেকে দূরে গিয়ে ডাক্তার হতে হবে? আনন্দী, আমি আপনাকে বলছি, শুনুন, যে বিষয়টা আপনার ইখতিয়ারের বাইরে সে বিষয়ে নিজেকে ইনভলভ করবেন না। আমি ইনভলভ করবো স্যার, কারণ সুমনাদির কষ্টটা আমি দেখেছি। আমাকে একটা কথা বলুন তো,
আপনার বাবাও তো একজন বড় ডাক্তার, আপনি নিজেও তো তাই। তা আপনারা কি আপনাদের মায়েদের থেকে দূরে গিয়ে ডাক্তার হয়েছে? সামান্য ফোনে কথা বলার পারমিশনটুকু নেই? আপনি স্কুলে ফোন করেছিলেন? হ্যাঁ করেছিলাম। বাইরে সবার মনের খোঁজ নিয়ে বেড়ায়, এদিকে বাড়িতে যে আমার দিদিটাই এরকম ভাবে মন ভেঙে বসে আছে সেটা আমি আগে জানতাম না, আজ টের পেয়েছি। যদি আগে টের পেতাম তাহলে আগেই ফোনটা করতাম। আমি আপনাকে আগেও বলেছি, আবারও বলছি, অযথা পাকামি করবেন না। আর সবচেয়ে বড় কথা, এই যে ছেলেটাকে নিয়ে আপনি কথাটা বলছেন না, এটা এন্টায়ারলি দাদা আর বৌদির ব্যাপার। আপনি কেন নিজেকে... আপনি শিওর যেটা এন্টায়ারলি আপনার দাদা বৌদিরই বিষয়? মানে আপনি শিওর তো যে আপনার বৌদিকেও তার বাচ্চার ব্যাপারে ভাবার পারমিশন দেওয়া হয় কিনা? দেখুন, সুমনাদির ছেলে সম্পূর্ণরূপে আপনার বাবা, দাদা আর কাকার বিষয়। তোমার কথা বলা কিন্তু শেষ হয়নি। কাকুমণি ফোন করেছেন, ফোনটা রিসিভ করে আমি আবার বলছি। হ্যাঁ কাকুমণি বলুন। আনন্দী, তুমি কোথায়? মেডিনেসে এসো। কি হয়েছে? আপনার গলাটা এরকম শোনাচ্ছে কেন? কথা বলার সময় নেই আনন্দী, ইটস অ্যান এমার্জেন্সি, তাড়াতাড়ি মেডিনেসে এসো। কাকুমণি ফোন করে বললেন কি মেডিনেসটা এমার্জেন্সি আছে। আমি গেলাম স্যার। আরে কোথায় চললেন আনন্দী? আমার গাড়িতে যাবেন আনন্দী। আমার নার্সিং হোমে একজন পেশেন্টের মা বাবার চোখে জল, এর থেকে বড় কারণ কি থাকতে পারে? এখানে সবাই সুস্থ হতে আসে। হ্যাঁ তাই, আমি 4 মাস ধরে যেটা করে উঠতে পারলাম না সেটা কি করে দুদিনে আনন্দী করে উঠতে পারলো সেটা আনন্দীই জানে। তো আমার মনে হয় আনন্দীই বলুক বাকিটা। আরে এতে তো জানাজানির কি আছে? এটা তো ওর প্যাটার্ন। ও সবাইকে বকবক করে ইরিটেট করে, সেরকমই হয়তো বাচ্চাদের বকবক করে ইরিটেট করেছে। আরে বাবা, এখন হয়েছেটা কি? বাচ্চাটা কোথায়? বিশ্বাস করুন, আমি সত্যি কিছু করিনি। তাও যদি আমার দ্বারা শারীরিক কোনো ক্ষতি হয়ে থাকে, আমি তার দায় নিতে রাজি আছি, আমি এড়িয়ে যাব না। তবে হ্যাঁ, আমি শুধু ওকে হাঁটার জন্য মোটিভেট করেছিলাম। এতে যদি ওর কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে সে দোষ আমার। ওসব করে না লাভ নেই। সুপার, পুলিশে খবর দাও, বলো মেরিনেস থেকে একটি বাচ্চা মিসিং এবং তার জন্য দায়ী আনন্দী ঘোষ। 4 মাস ধরে যে বাচ্চাটি ক্রাচ নিয়ে হাঁটছে, উনি নাকি 4 ঘন্টায় তাকে সুস্থ করে দিয়েছেন। কত বড় দুঃসাহস ভাবো। শাইরি, বেরিয়ে এসো। থ্যাংক ইউ আনন্দী দিদি, তুমি বললে বলে আমি আবার হাঁটতে পারলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।